নবী ও আবু সালেম মুসা এই বাগদাদবাসীকে জানিয়ে দেন আমার বেটা আব্দুল কাদের আল্লাহর ফরজ রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের রোজা ভাঙে না, সেহরির আগে আমি মায়ের স্তন পান করেছে, এখনো স্তন পান করে না। ও জানিনা আল্লাহর আম্মা জান হযরত উম্মুল খাফাতুমা বলেন ইফতারির সময় হয়ে গেল, ইফতারি দুনিয়া মানুষ ইফতারি করছে, আমি উম্মুল খাফাতুমা আমার আব্দুল কাদেরের মুখটা নিয়ে আমার স্তনে বললাম আমার বেটা আব্দুল কাদের জীবনে কোনদিন একটা রোজা ছাড়ে না, ওই বছরে 1 মাস রমজানের রোজা আমার আব্দুল কাদের আদায় করেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই কার বংশ থেকে? ইমাম হাসান বললো না একটা বাতি আল্লাহ জ্বালাবে তো তাম দুনিয়া আলো হয়ে যাবে, যিনি হবেন সুলতানুল আউলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের সরদার হযরত পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ও বেজানিরা আল্লাহর হযরত বড় পীর কেল্লাবা কত বড় নিয়ামতের হকদার করেছিলেন। হযরত বড় পীর সাহেবের আব্বা জান হযরত আবু সালেম মুসা তাজলা নদীর তীরে এক মসজিদের ইমাম ছিলেন, মসজিদের ইমাম। তো ইমাম সাহেবদের সপ্তাহে একদিন ছুটি আছে না ভাই? ভাই ছুটি আছে না? আব্বা বড় পীর সাহেবের আব্বা আবু সালেম মুসা ছুটিতে বাড়িতে এসছে, শোনেন আর কলজে ঠান্ডা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুটিতে বাড়িতে এসেছে তো বড় পীর সাহেবের আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা মাছ কুটছে, সবজি কুটছে, বড় পীর সাহেব একটু দূরে বসে বসে খেলা করছে। আর উনি যে মসজিদে ইমামতি করেন আবু সালেম মুসা, ওই মসজিদের এক মুসল্লি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের বাড়িতে এসেছে, এসে বলছে হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের গ্রামের একজন ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, এখন আজকে জোহর বাদ তার জানাজা, আপনার জানাজায় যেতে হবে, যাবেন তো? হুজুর বলল হ্যাঁ যাবো। আল্লাহ নবী হযরত পিরানি দস্তগীর গৌসুল আযম বড় পীর রহমাতুল্লাহ আলাইহি শুনে ফেললেন। ও বেজানিরা আল্লাহ লাকে ওলিদের সরদার বানাবে। হযরত বড় পীর আস্তে আস্তে এসে মাকে বললেন মা আমার আব্বাকে বলুন আজকে আমার আব্বা ফরজ কিফায়া জানাজা পড়তে যাবে, আমি আব্দুল কাদের আমার আব্বার সঙ্গে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার সঙ্গে আজকে আমি যাব। হুজুরের মা বলল দেখো আমার আব্দুল কাদের তো আপনার সঙ্গে যাবে বলছে, আপনি আব্দুল কাদেরকে নিয়ে যাবেন? আল্লাহু আকবার। ভাই শুধু রবিউল সানি বলে আমি বড় পীর সাহেব দিয়ে শুরু করলাম। তো হুজুর বললেন, হুজুরের আব্বা বলছে না ও বাচ্চা মানুষ, 5 বছর বয়স, বাচ্চা নিয়ে গেলে অসুবিধা হবে। হযরত বড় পীর সাহেব শুনবেন না, আব্বা আমি আজকে যাব, কিভাবে জানাজা পড়ান আমি আব্দুল কাদের দেখে দেখে শিখবো। মা ওই সময় বলেছিল আব্দুল কাদেরকে নিয়ে যান, ও তো নিয়ত ভালো খারাপ নয়। বাবা আবু সালেম মুসা গোসল করে দিলেন,
বড় সাহেব 5 বছরের বাচ্চা গোসল করে দিয়েছে। আল্লাহর নবী হযরত বড়কে সঙ্গে করে নিয়ে যখনই মসজিদে গিয়ে হাজির হলেন, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী বড় সাহেবকে আব্বা আবু মুসা জঙ্গি মসজিদের বারান্দায় বসিয়ে দিয়ে আর ইমাম সাহেব আব্বা নামাজ শুরু করে দিয়েছে। মাত্র 30 জন মুসল্লি। কজন? 30 জন। আবু সালেহ মুসা নামাজ পড়াচ্ছে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বারান্দায় বসে বসে কোন লোকটা জাহান্নামী আর কোন লোকটা জান্নাতি নির্বাচন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লোকে সেই মানুষ মহামানবের মৃত্যু দিবস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বিশ্বাস রাখেন, এটা আমাদের ঈমান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা ইলমে বাতিন বিশ্বাস করেন, আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির শানে মাহফিল যদি হয়ে থাকে, এটা আমার ঈমান বাগদাদ থেকে আল্লাহর ওলির রুহানি ফয়েজ আসবে। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আরে এটা আপনার বিশ্বাস হয় না? আপনার বাপ বলেছে তো, হিজবুল্লাহর বাপ বলেছে ওটা। এই ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখেছেন যে ওলির কথা মাহফিলে আলোচনা হয়, ওই ওলিটা ওই মাহফিলে রুহানিতে হাজিরা দিতে পারেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই ওলিটা রুহানিতে হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এ থেকে আমরা বিশ্বাস করি আল্লাহর ওলি হয় বড় পীর সাহেবের রুহানি ফয়েজ পাবো। বলুন না ইনশাআল্লাহ। আর এটা ভাবতে পারবেন না, যারা আজকে মুজাদ্দিদে জামানের সিলসিলার যারা বিরোধিতা করে, শত্রুতা করে, এদের একান্তই কপাল খারাপ। তাই এদের কপাল ফাটা। তাই এরা বড় বড় পাগড়ি আর বড় বড় জামা, বড় বড় হাদিস শুনে অন্য মাযহাবে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু আপনি জানেন আল্লাহ মুজাদ্দিদুজ জামানকে কত বড় নিয়ামত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কেউ আছে আপনার কাদরিয়া তরিকার পীর আছে না, কেউ আছে মুজাদ্দিদিয়া তরিকার পীর, কেউ আছেন চিশতিয়া তরিকার পীর, কেউ আছেন নকশবন্দিয়া তরিকার পীর। আর আমার আপনার পীর ফুরফুরার আবু বকর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ 4 তরিকার কামেলে মুকাম্মাল পীর করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাদরিয়া সবক শেষ করলেন, আপনাকে আবার ওই চিশতিয়ার পীরের কাছে গিয়ে আবার ধরতে হবে যে আমার চিশতিয়া সবক দেন। চিশতিয়া শেষ করলেন, আবার মুজাদ্দিদিয়ার কাছে গিয়ে ধরতে হবে, মুজাদ্দিদিয়া সবক দেন। মুজাদ্দিদিয়া শেষ করলেন তো নকশবন্দিয়ার কাছে যেতে হবে, নকশবন্দিয়া দেন। আর ফুরফুরার আবু বকরের দরবারে থাকবেন তো আর কারুর কাছে যাওয়া লাগবে না। 4 তরিকাই আল্লাহ এক জায়গায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না? তাই আসেন, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাপ নামাজ পড়াচ্ছেন, আবু সালেহ মুসা ইমামতি করছে, বাজাতুল আসরার কিতাবে আছে, নামাজ পড়াচ্ছে। আর হুজুর মসজিদের বারান্দায় বসে বসে দেখছে সম্মুখের কাতারে যে 15 জন দাঁড়িয়েছে আমার আব্বার পিছনে, এই 15 জন মুসল্লি সব জাহান্নামী। আর পিছনের কাতারে যে 15 জন দাঁড়িয়েছে এরা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আমল করলে ওলি হওয়া যাবে না। শুনে রাখো, যদি রুহের জগতে আল্লাহর বড় পীর আপনার মাথায় যদি ওলিদের পাগড়ি না পরিয়ে দেয়, ওলি হওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব পড়ে যত মানুষ আল্লাহর ওলি হয়,
এটা একেবারে ওই জায়গা থেকে আপনার সিলেক্টেড। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বড় বিষয় রুহের জগতে যাদের মাথায় ওলিদের পাগড়ি দিয়েছে পরিয়ে তারাই আল্লাহর ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, যদি শুনতে চান যে একটু পরে ওই দিকে আসবো। তো বড় বিষয় রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামীদের যারা ছিল তাদের যে কজোড়া জুতো ছিল সব জুতোগুলো নিয়ে পাশে নদী, দাজলা নদীতে সব ফেলে দিত। জাহান্নামীরা মসজিদে আসবে কেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হুজুরকে এত নিয়ামত, 5 বছর বয়সে হুজুরের আল্লাহ কি জ্ঞান দিয়েছে। জাহান্নামী লোকগুলোর জুতোগুলো নিয়ে সব দাজলা নদীতে ফেলে দিত। নামাজ হয়ে গেল, মুসল্লিরা বার হবে, দেখছে জুতা নাই। কে জুতাগুলো নিয়ে গেল বাবা? আল্লাহ নবী হযরতে বড় বিশে রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানকে ধরা হলো। ও আমাদের ইমাম বাবা আবু সালেহ, তোমার আব্দুল কাদের ও তো মসজিদের বারান্দায় বসেছিল। আব্দুল কাদের ছাড়া এ কাজ কেউ করে নাই। আবু সালেহ মুসা সে বলছে, কোচি বাবা আব্দুল কাদের, এ কাজ কার? এ কাজ কে করেছে বলো? ও বেজানেরা, আল্লাহর নবী হযরত বেলালে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌসে সমদানী শেখ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাব দিয়েছিলেন, ও বাজার বেদবে মাফ করুন, আপনি আপনার আব্দুল কাদেরকে জন্ম দিয়েছেন, আব্দুল কাদেরকে আপনি এখনো চেনেন না। আব্বা আপনি কি জানেন? আপনি যে ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন, জাহান্নামীদের ইমামতি কেন করলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক, আরে বাবা রে, আরে আব্দুল কাদের বলে কি? বলে হ্যাঁ, আপনি কাদের ইমামতি করেছেন আপনি জানেন? আব্বা আব্বা জাহান্নামী গুলোর, যেগুলো জাহান্নামী, ওদের জুতোগুলোকে আমি এক সাইড করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেখেন সেই দাজলা নদীতে ভাসছে। এখন বলেন, আমি মৌলভী সাহেব যদি এরকম করি, আমার খাল ছাড়াবে না? ছাড়াবে না? আরে আমার ছেলে যদি এই কাজ করে, আমার খাল ছাড়াবে না? এই আমার খাল ছাড়াবে না? ইমাম সাহেবের ছেলের এত বাবা, আবু সালেহ মুসার তো ভয় হচ্ছে, মারবে টারবে নাকি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও বেজানেরা, আল্লাহর নবী হযরত বড় বিশে রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আর দাঁড়িয়ে রইলেন। ফরজ নামাজ হয়ে গেল, ফরজে কিফায়া জানাজা নামাজ শুরু হবে। আল্লাহর নবী বড় বিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আবু সালেহ মুসা মসজিদে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছে। ও আব্দুল কাদের, যাবি না বাবা, যাবি না বাবা। বড় বিশে রহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়ানো। এমন তো সময় লাশ এসে গিয়েছে, কিতাবে লেখা ওই লাশের পাশে দুটো বাচ্চা ছেলে আর বাবের মাথা ধরে দাঁড়িয়ে পাগলের মতো খেলছে, আব্বা আপনি যে চলে গেলে, আমাদের ফেলে রেখে আমার মা দেওয়া হয়ে গেল, কাকে আব্বা বলে ডাকবো? কে আর আমাদের আদর করবে? কে আর মোহাব্বত করবে? ও বেজানেরা, এই বাচ্চা দুটো কান্না দেখে আল্লাহর নবী হযরতে 5 বছরের মুরব্বি আব্দুল কাদের আর থাকতে পারে না বাবা। সব মানুষেরা জানাজায় দাঁড়িয়ে গিয়েছে।
আবু সালেহ এবারে জানাজার ইমামতি করবে। মুরব্বি সাহেব রহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে গিয়ে ওই লাশের পাশে গিয়ে দাঁড়ালেন। ছেলে দুটোর গায়ে হাত দিয়ে বলল, বাবা কেন তোমরা কাঁদো বাবা, কি হয়েছে বলো? জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কাঁদছো? কি হয়েছে তোমাদের? আমাদের আব্বা তো আব্বা মারা গেছে। জানাজা শুরু হয়ে যাবে। হযরত আবু সালেহ মুসা জানাজা নিয়ে বলে দেবেন। হযরত বড় পীর 5 বছরের ছেলে বলেছিল, ও আম্মা জান আপনি কার জানাজা পড়াবেন? কি আপনি জানেন আপনি জীবিত মানুষের জানাজার ইমাম হবেন নাকি? জোরে বলুন, আরে জোরে বলে। আরে মসজিদে জান্নাতি আর জাহান্নামী পার্থক্য করে ফেললো। আবার এখানে এসে বলছে জীবিত লোকের জানাজা পড়াবে। 5 বছরের ছেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাক টিপলে তখনও দুধ বার হয়। বাপের রাগ হবে না? হবে না? কিন্তু ছেলের উপরে যাচ্ছে যে, বাপের উপরে চলে গেল যে। আল্লাহু আকবার। ও বেজনেরা, ও শুনে মালিকেরা, ও নিমকুড়িয়া খোলপুকুর এলাকা সোনারা, আল্লাহর নিবিড়ানে পীরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। তোরা হরেন দিচ্ছিস এখানে যে একদম মেরে ফেল দেবো, যা পালা। এদের একটু বুদ্ধি হয় না যে জলসা চলছে কি বড় হয় বলেন? হরেন এসব বুদ্ধির অভাব। এখানে উচিত নয় যে গাড়ি চালিয়ে যাওয়া, এটাও বেয়াদবি। কেন এখানে আমার কথা বাদ দেন, আমি ওদের পায়ের ধুলোর সমতুল্য নয়। এখানে কত বয়স্ক মুরব্বী রয়েছে, মাহফিল চলছে, রাস্তার ধারে হচ্ছে তো বাবা তোরা একটুখানি হেঁটে। এই জন্য আমার ভাই আগে অস করছিল না কি যে বড়দের সম্মান দেবে না, আর বড়রা ছোটদের স্নেহ করবে না। ঠিক এই দেখেন দেখেন আল্লাহ মাফ করে। আর এগুলো আমাদের বাপ মাদেরও দোষ, শিক্ষা দিতে হয়। কি বাপ মা তো এরকম ছেলে মেয়ের সামনে গালাগালি খিস্তে খিস্তে চুল ধরে টানাটানি করছে, তা বাচ্চাগুলো শিখবে কি? আল্লাহু আকবার। বাদ দেন, আল্লাহ বেয়াদবি মাফ করেন। আসেন তো বড় পীর সাহেব রাহমাতুল্লাহ ওই বাচ্চার ওই লাশের সম্মুখে দাঁড়িয়ে দোয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আহা আমি আব্দুল কাদের, আল্লাহ আমি আব্দুল কাদের দোয়া চাই এই বাচ্চার আব্বাকে আল্লাহ আপনি ফিরিয়ে দেন। আল্লাহ এই বাচ্চাদের কান্না আমি আব্দুল কাদের সহ্য করতে পারি না। আল্লাহ 5 বছরের বড় পীর আব্দুল কাদের দোয়া আল্লাহ আমাকে দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বড় পীর সাহেবের দোয়ায় মুর্দাকে জীবিত করে দিলেন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, আব্বা আপনি জীবিত মানুষের জানাজা পড়াবেন না? বাবা আব্দুল কাদের কি বলো বাবা? কাপড়ের কাপড় খুলে দেখা গেল আল্লাহ হযরতে বড় পীরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সেই মাস যে মাসে বড় পীর সাহেব ইন্তেকাল হয়েছিলেন। আল্লাহু আকবার। ও বেজনেরা, এই আমার দিকে একদম তোরা চট বেশি দিস কোনদিন দেখি আমার দিকে বলেন বাবা সোনা মানিকেরা, আমি হয়তো সে আলেম হতে পারিনি, তবে আমার মতো কত আল্লাহ আলেম বান্দারা রয়েছে। আলেমদের মুখের মানে তাকিয়ে থাকবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন তোদের জীবনে
সাগিরা গোড়াগুলো বসন্তকালে গাছের পাতা যেমন ঝরে যায়, ওইভাবে জীবনের সাগিরা গোড়াগুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাক্কানি আলেমদের মুখের বাণী, তাকিয়ে থাকুন। আমি বাদ দিয়ে আমার মতো পাপী দুনিয়ায় আর দুটো নেই। তবে আমার পরে যিনি আসবেন হুজুর কেবলা, হুজুরের মুখের দিকে তাকিয়ে থাকবেন। হ্যাঁ সুবহানাল্লাহ বলেন, একদম অন্য দিকে নয়। নেকি হবে রে বাপ। ও অনেকে বললে আবার কষ্ট হয় যে উনিও মানুষ আমরাও মানুষ, ওনার মুখের দিকে তাকালে হবে আর আমাদের দিকে তাকালে হবে না। না রে বাপ, আল্লাহ নবী বড় বিশেষ রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। আর আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আব্দুল কাদের, আমার বেটা আব্দুল কাদের যতদিন আমার উম্মুল খায়র ফাতেমার পেটে ছিল, 1 তারিখে আমি উম্মুল খায়র ফাতেমা আমার আব্দুল কাদের আমার পেটের ভিতরে এমন সময় একজন ভিক্ষুক আমার বাড়িতে এসে হাজির। ভিখারি এসছে, ভিখারি এসে কি বলছে, ভিক্ষা হবে, ভিক্ষা। বড় বীর সাহেবের আম্মা জান হাতে কাপড় জড়িয়েছে। এই হাতে কি জড়িয়েছে? বাড়িতে কেউ নেই, পুরুষ মানুষ, আর ভিক্ষুককে তো ফিরিয়ে দেওয়া যাবে না। যাবে যাবে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে সায়েলকে ফিরিয়ে দিও না। এই কথা উম্মুল খায়ের মা ফাতেমার মনে পড়ে গেছে। হাতে একটা কাপড় জড়িয়ে আর পর্দা করে ভিক্ষা নিয়ে এইভাবে ভিখারিকে দিয়েছে। ভিখারি তো বেড়ার পাশ দিয়ে মা ফাতেমা উম্মুল খায়ের ফাতেমার চেহারাটা দেখে ফেলেছে। কি আরে চেহারা এত সুন্দরী, আল্লাহু আকবার। নফস আম্মারা আছে না, নফস 5 প্রকার। ও অন্যদিন ও সব জলসা হয় না, কোন জিকিরের মাহফিল হলে ইলমে মারিফাত সম্পর্কে কিছু আলোচনা করা যায়। এর 25টা ভাগ আছে, যা সেদিকে নয়, আল্লাহ মাফ করেন। তো দেখে ভিখারির খারাপ জিনিসটা জেগে গেছে মনের ভিতরে। এত সুন্দর একজন মেয়ে ছেলে মহিলা, বাড়িতে কেউ নেই, কেউ নেই। আল্লাহু আকবার, ধরবো নাকি? আল্লাহু আকবার। আমার বিজনেরা সোনাবাড়ি খেরা আল্লাহ হযরত বিরানে দস্তগীর গাউসুল আযম ববিশর রহমাতুল্লাহ আলাইহি, ওই সময় বাবা মায়ের পেটের ভিতরে হুজুর আমার একটু জন্ম নিয়ে বড় হলেন। মা ফাতেমা একদিন বকেছে, বাবা আব্দুল কাদের তুমি সব অপরাধগুলো করো না বাবা। মাকে জবাব দিয়েছিল, ও আম্মা জান, আমি আব্দুল কাদের আপনার উপকার করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তো রাগ হয়ে গেল, নাক টিপলি দুধ বার হয় বাচ্চা ছেলে, তুই আমার কি উপকার করিস? এই আব্দুল কাদের, ছোট মুখে বাবা বড় বড় কথা। হুজুর বললেন, মা সত্যি মা, আমি আমি আপনার উপকার করি। কি করে করলি বল, কি করে করলি? এমন ছেলে পীর হলে মা কি আর ছেলেকে পীর বলে ডাকবে নাকি? ডাকবে? বলো বাবা, বল বল। এই আব্দুল কাদের বলো বাবা, কি করে কি হলো বলো বলো। ও আমার বিজনেরা সোনাবাড়ি খেরা আল্লাহর বড় বিশেষ রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বলেছিলেন, আম্মা জান, আমি আব্দুল কাদের যখন আপনার পেটের ভিতরে ছিলাম, ও আম্মা জান, 1 তারিখে আপনার বাড়িতে ভিখারি এসেছিল। মা ওই ভিখারিতে গিয়ে আপনার চেহারা দেখে পাগল পারা হয়ে গেল। আপনার ইজ্জতের হানি করে দেবে, আপনার সতীত্বের ক্ষতি করে দেবে। ওই সময় জঙ্গলের ভিতর থেকে ও মা
দেখে একটা বাঘ বার হয়েছে, ওই ফকিরটাকে ধরে আছড়ে মেরে ফেলে দিয়েছিল। মা উম্মুল খায়ের ফাতেমা অবাক হয়ে গেল, আল্লাহ পাক সত্যি তো তাই, আমার আব্দুল কাদের তখন আমার পেটের ভিতরে এই খবর কি করে জানে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে পীরদের সরদার করবেন, সুলতানুল আউলিয়া আল্লাহ যাকে বানাবেন, আল্লাহ তাকে কত বড় নিয়ামতের হকদার করেছে বাবা। মুসাদ্দিদুস জামানের খলিজার টুকরা আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে হযরতে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদে কি খবর? এই বাবা নাজমুস সাদাত, খুব সাবধান, খুব সাবধান। উঠে যেন রাত্রিরে বড় পীর সাহেবের মাজারে চলে যেওনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বড় পীর সাহেব যেমন মায়ের পেট থেকে ওলি, এ ভাই নহজুর মায়ের পেট থেকে ওলি নয়। গভীর রাত্রিরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়ে, নহজুর পীর কেবলা আস্তে 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 উঠে গিয়ে বড় পীর সাহেবের মাজারে গিয়ে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের সঙ্গে নহজুর পীর কেবলার আলাপ হচ্ছে, কথা। দাদা হুজুরের ঘুমটা ভেঙে গেছে। আরে সে কোথায় গেল? আরে আমার নাজমুস সাদাত কোথায় গেল? ও বেজরিরা, আল্লাহর নবী হযরত মুসাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে উঠে গিয়ে বড় পীর সাহেবের মাজারে গিয়ে দেখে আমার নাজমুস সাদাত আল্লাহর নবী বড় পীরের সঙ্গে কথা বলছে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও পুরোপুরা পাগলেরা, কে তোমাকে ভুল বুঝিয়েছে? কোন শয়তান তোমার মাথায় প্রস্রাব করে দিল? এই হক সিলসিলা ছেড়ে দিয়ে কোন বাতিলের পেছনে দৌড়ো বাবা। খাড়া খাড়া করে শোনো, আল্লাহর ওলি বড় পীর সাহেব ওই সময় বলেছিল, বাবাজি আবু বকর বকো না, বকো না বাবা, আমার নাজমুস সাদাতকে আমি আব্দুল কাদের নিজেই দেখেছি। জোরে বলো, আমার আব্দুল কাদেরকে আমি দেখেছি, আমার নাজমুস সাদাতকে আমি দেখেছি। আপনি জানেন কোন সিলসিলার ভিতরে আপনি আছেন, অতদিন আল্লাহর ওলি হতে পারবেন না, গ্যারান্টি। যতদিন হাক্কানি ওলির সোহবতে না বসবেন, হাত না ধরবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সত্যবাদীদের সঙ্গী আপনাকে হতে হবে। আল্লাহু আকবার। বড় বিষয় আপনার নাজমুস সাদাত আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনার অসুবিধা হচ্ছে বাপ, আমি ওখানে বাদ দিয়ে রেখে এসেছি, আপনার মনে মনে করছেন হুজুরকে বাদ দিয়ে পালাচ্ছে দেখলে। না না না, ঠিক জায়গায় যাবো ইনশাআল্লাহ, আর সময়ও তো বেশি নেই। আল্লাহু আকবার। হুজুর গেলেন মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে বসলেন, ইলমে লাদুন্নি ইলমে মারিফাত নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যাবে? হজ করলে আল্লাহর ওলি হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ওলি হয়ে যাবে? আল্লাহর ওলি হতে গেলে কত সাধনা করা লাগে। আল্লাহর ওলিদের পেট মোটা হয় না, আল্লাহর ওলিরা শুকিয়ে যায়। আল্লাহর ওলি হতে গেলে তাহাজ্জুদ কাজা করলে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে রাসূলুল্লাহর সুন্নাত গুলোকে আঁকড়ে ধরতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজ কাজা করে আল্লাহর ওলি হওয়া, কেউ যদি ভণ্ড ওলি দাবি করে সে করতে পারে, কিন্তু নামাজ কাজা করে আল্লাহর ওলি হওয়া যায়? এই জন্য আমি প্রায় জলসায় এই একটা কথা বলি, আপনার ইউটিউবে আমার জলসা দেখেন, দেখবেন। এই জন্য পীরের মতো পীর ছিল আল্লাহ হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। বলতেন, বাবা
আমি জুলফিকার যদি আমার রাসূলের সুন্নাতের খেলাফ আমার মধ্যে কিছু পাও তোমরা আমাকে সেদিন থেকে পীর বলে মানবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে পীর বলে মানবে না। হুজুর কেবলা যারা হুজুরের সোহবতের মানুষ, হ্যাঁ, আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জুতোটা কোনোদিন কাবার দিকে মুখ করে খুলতেন না। সুবহানাল্লাহ বলে। থুতু ফেলা তো দূরে যাক, কাবার দিকে জুতোটাও খুলতেন না। আপনি নামাজ পড়েন না, আল্লাহর ওলি